আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তোমরা সবাই ভালো আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আব্বু আম্মু, তোমাদের ভাই বোন, আত্মীয় স্বজন সবাই ভালো আছে দোয়া করি। আমিও আলহামদুলিল্লাহ রিলেটিভলি বেটার দ্যান বিফোর, আগের থেকে ভালো আছি। আজকে তোমাদের গত পরশু দিন ক্লাস 10-এর একটা পরীক্ষা আমরা নিয়েছি, সিকিউ এবং এমসিকিউ একটা পরীক্ষা নিয়েছি জেনারেল ম্যাথের। তো ওদের যে টপিকসগুলো আছে সেখানে তাদের সাথে তোমাদের দুটো টপিক্সের দুটো চ্যাপ্টারের মিল আছে, একেবারে হুবহু মিল আছে। তো হয়তো তোমাদের অঙ্কগুলো একটু ল লেভেলে আর ওদেরগুলো হয়তো আর একটু হায়ার লেভেলের। তো ওদের যে প্রশ্ন দিয়েছিলাম সেই প্রশ্ন থেকে যে তোমাদের যে দুটো চ্যাপ্টারের মিল আছে, এই দুটো অঙ্ক আমি তোমাদের কাছে করতে দিয়ে দেখবো যে আমার 8-এর ছেলে মেয়েরা তারা, এবং আমার বিশ্বাস তোমরা এই অঙ্কগুলো পারবে। তারপরে তোমাদেরকে আমি জিওমেট্রি থেকে আজকে বেশি আমি তোমাদেরকে এমসিকিউ করাবো। আর এর পরবর্তী দিনে তোমাদের আমি সায়েন্সের যেহেতু কেমিস্ট্রির দুটো মূল যে দুটো চ্যাপ্টার সেটা আমি পড়িয়েছি এবং তোমাদেরকে আমি পরীক্ষাও নিয়েছি। এবং আমি আগামী দিনে যেটা করবো যে ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আছে তাতে ম্যাথমেটিক্যাল পার্ট যেগুলো আছে, যে ম্যাথ আছে বা অন্যান্য যে ম্যাথমেটিক্যাল প্রুফ যেগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেগুলো আমি করাবো এবং সেগুলো থেকে তোমাদেরকে আমি করতে দিব। এর পরবর্তী দিনে আবার আমি একটু বাংলাটা দেখবো যে বাংলায় তোমাদের লাস্ট কী অবস্থা সেটা আমি দেখবো আর কি। তা তোমরা ভালো আছো? প্লিজ তোমরা যারা আছো তারা প্লিজ রাইট ইউর নেম, সেকশন অ্যান্ড অলসো রোল নাম্বার। জিওমেট্রি, হ্যাঁ জিওমেট্রিটা আমি তোমাদেরকে অবশ্যই করাবো। জিওমেট্রি থিওরামগুলো প্রয়োজনে আবার করাবো। জিওমেট্রি নিয়ে তোমাদের টেনশন কোনো কারণ নাই, তোমরা জিওমেট্রিতে অবশ্যই ভালো করবে। আজকে জিওমেট্রি পার্টের কিছু থাকবে, প্লাস এরপর দিন আমি জিওমেট্রি থিওরামগুলো তোমাদের। আচ্ছা তোমরা একটু আমাকে একটু বলো তো দেখি তোমাদের থিওরামগুলো সব খুব ভালো করে হয়েছে কিনা বলো তো দেখি, বা কোনো জায়গায় তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, তাহলে আমি আগামী দিন আমি জিওমেট্রিটা পুরাটা আবার আমি তোমাদেরকে করিয়ে দিব। তোমরা একটু একটু লিখে জানাও তো বাবা আমাকে জানাও তো দেখি যে জিওমেট্রিতে কিন্তু একেবারে কনসেপশন থাকবে, একেবারে ক্লিয়ার থাকতে হবে তোমাদেরকে, যে যাতে হয়তো থিওরামটা সরাসরি বলবে না যে পিথাগোরাস থিওরামটি লিখো, হয়তো তোমাদের অন্য নাম দিয়ে অন্য কিছু দিয়ে হয়তো থিওরামটা হয়তো দেখা গেল যে তারা হয়তো দুটো ট্রায়াঙ্গেল এঁকে তারপরে তারা নাম দিয়ে তারপরে সেটা প্রুভ করতে বললো, এরকম থাকতে পারে। হ্যাঁ, তাই সেগুলো তোমাদের কোনো প্রবলেম আছে কিনা প্লিজ একটু আমাকে একটু লিখে জানাও। আর ক্লাস 10-এর ওদের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো থেকে আগে সিকিউ আমি তোমাদের একটু করতে দিয়ে দেখি যে আমার ছেলে মেয়েদের, অথবা আগে আমি তোমাদের কিছু এমসিকিউ কিছু করিয়ে নিয়ে তারপরে আমি তোমাদেরকে এসে যাচ্ছি। আগে আমি যাচ্ছি তাহলে তোমাদের এমসিকিউ থেকে, তারপরে আমরা সিকিউতে যাব। আজকে আমি দেখব যে 10-এর ক্লাস 10 তোমাদের যে বড় ভাই বোন যারা
তাদের যে পরীক্ষা নিয়েছি তার মধ্য থেকে তোমাদের যেগুলো ছিল সেগুলো থেকে দেখি তোমরা পারো কিনা, এবং আমার বিশ্বাস তোমরা অবশ্যই পারবে ইনশাআল্লাহ। লাইট কমে গেল না, লাইট কমে গেল। আমার মনে হয় আমার লিখতে যে সময় লেগেছে আমার ছেলে মেয়েদের তার থেকে কম সময় লাগবে। আমি কি বললাম যে হোয়াট ইজ দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কুলার গার্ডেন উইথ ডায়ামিটার 6 সেন্টিমিটার। সাহেব চৌধুরী দেখছেন আমাদের বাচ্চাদের সংখ্যা কমে যাচ্ছে কেন? আমরা তো এখন এমন একটা সময় সন্ধ্যা যে এই ক্লাসটা করলে আমার বাচ্চাদের আর রিভিশন করতে হবে না, অঙ্কটা পড়তে হবে না, এখানে তাদের পড়াটা হয়ে যাবে। আমি তো ইচ্ছা করে কিছু MCQ করাই এবং কিছু আমি CQ করাই, যে যাতে তাদের দুটোই যাতে হয়ে যায়। অ্যান্সার লিখেছে ডি, বি, অনেকে বি লিখছে, বি বি, অনেকে ডি ডি, কেউ বি লিখছে এবং ম্যাক্সিমামই লিখছে যে অ্যান্সার বি, আর অনেকে লিখেছে ডি। তাহলে হুইচ ওয়ান ইজ কারেক্ট? ডি ডি, অনেকে ডি। সার্কামফারেন্সের ফর্মুলাটা কি আমি বুঝলাম না। কি স্যার 2 পাই আর না? তাহলে এখানে ডায়ামিটার, এতে এক লাইনের অঙ্ক। এখানে যদি আমরা যদি ডায়ামিটার যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে ডায়ামিটার যদি ডি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, তাহলে আর কত হবে? আর হলো 3 সেন্টিমিটার। আর এমনিতে এখানে তো 2 পাই আছে, 2 আর এটাই তো 6, তাই 6 আর পাই, তার মানে অ্যান্সার হবে ডি। এটা আব্বু তোমাদের এটা পারতে সময় লাগবে কেন? সার্কামফারেন্সের আমাদের ফর্মুলা কি? 2 পাই আর এরিয়া অফ দ্য সার্কেল হলো পাই আর স্কয়ার। এটাতে আব্বু, এটাতে আমি ভাবছিলাম যে সবাই পারবে, এটা অ্যান্সার দু রকম হলো কেন? অ্যান্সার ডি 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 ডি। আমাদের সার্কেলের সার্কামফারেন্সের ফর্মুলা কি? 2 পাই আর এরিয়া অফ এ সার্কেল হলো পাই আর স্কয়ার। আর যদি সিলিন্ডার হয় তাহলে কি হবে? এরিয়া অফ এ সিলিন্ডার বা, আর ভলিউম অফ এ সিলিন্ডার, সিলিন্ডার তো আমাদের আছে বোধহয় না? আছে। এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব আছে, এরিয়া অফ দ্য কার্ভ সারফেস অফ এ কিউব আছে। এগুলো তো তোমাদের বইয়ে আছে বাবা, আমরা তো পড়িয়েছি। তাহলে এটা কি হবে? এটা 6 পাই। এখন পাইয়ের, আমরা পাইয়ের ভ্যালুটা তো জানি, পাই ইজ ইকুয়াল টু 22/7। তোমরা এইভাবে, আমি যেহেতু পাই রেখে দিচ্ছি অতএব তোমাদের এতে, নইলে পাইয়ের ভ্যালুটা আমাদের লিখতে হবে 22/7। এবং তোমাদের যেহেতু
তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, অন্তত তোমরা দশমিকের পরে 4 ডিজিট পর্যন্ত তোমাদের যেতে হবে। থ্যাংক ইউ। এটা সবার পড়া উচিত ছিল, তার মানে এটা আসলে তো অনেকেই তোমরা ভুল করতে। The ratio of the 3 sides of a triangle is 1:1:√2. What kind of triangle is ট্রায়াঙ্গেলটা এইভাবে লিখলাম ছোট করে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। বি তে আমি এটা ছোট করে লিখলাম আইসোসেলেস ট্রায়াঙ্গেল। সি তে লিখলাম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে আমি এভাবে লিখলাম। ডি তে লিখলাম স্কেলেন ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলটা আমি এইভাবে লিখলাম। The ratio of the 3 sides of a triangle is 1:1:2. What kind of triangle is? এটা কি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হবে, আইসোসেলেস ট্রায়াঙ্গেল, or right angle triangle, or scalene triangle? দেখি অনেকে লিখছে বি, অনেকে বি, অনেকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অনেকে সি, অনেকে সি অনন্য ঋষেন দেবনাথ সি, অনেকে বি, অনেকে ম্যাক্সিমাম অ্যান্সারই বি দেখছি। সিও লিখছে অনেকে, অনেকে আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলছে। বি 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 which one is correct? আমরা কিন্তু ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি in any sides, in any triangle sum of the two sides is greater than the third side. In any triangle sum of the two sides is greater than the third side. তাহলে তো মিলছে না, বি হবে কেন? 1 + 1 2, √2 is less than 2, √2 means 1.4141. তাহলে কি হবে? এটা একটু আমাদের একটু চিন্তা করতে হবে। আচ্ছা আমরা একটা ছবি আঁকি। আমরা ছবি আঁকলে আমার মনে হয় যে আমাদের কাছে এটা ক্লিয়ার হবে। আমরা যে অনেকে বলছে যে দু ধরনের অ্যান্সার আছে, একটা আছে যে আইদার ইট ইজ আইসোসেলেস ট্রায়াঙ্গেল অর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমরা দেখি তো একটা ছবি আঁকি। আমরা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি, this angle is 90 degree, suppose A B C. If this is 1, if this is 1, then according to Pythagoras theorem we know that AC square, according to the figure, AC square is equal to AB square plus BC square. This is equal to 1 square plus 1 square. This is equal to 2. Therefore AC is equal to √2. তার মানে এটা √2। তাহলে what kind of triangle is? এখন কি হলো তাইলে? এটা isosceles triangle, কারণ because we know that in any triangle sum of the two sides of a triangle is greater than the third side.
তাহলে এটা কি হবে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। দ্যাটস ওয়াই আর কারেক্ট অ্যান্সার ইজ সি, ইট উইল বি এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, এখন সবাই তোমরা বুঝছো? আব্বু আম্মু বলো তো দেখি। যেহেতু আমরা ওইটা আমাদের ইসে লেখে নাই, ইটস রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস, আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আইসোসেলেসটা আগে বসবে। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার ইজ সি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, বাচ্চারা লিখছেন যে আমাদের প্রিন্সিপাল স্যার ক্লাস দেখছেন। প্রিন্সিপাল স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যারকে ক্লাস দেখার জন্য। স্যারের আচ্ছা, এটা আমরা কিন্তু জিওমেট্রির পার্টই পড়াচ্ছি। If the height of a trapezium is 6 centimeter and the length of the two parallel sides are 8 centimeter and 7 centimeter respectively, then what is its area in square centimeter? তার মানে আমরা যদি area of a trapezium এর ফর্মুলাটা যদি জানি তাহলে আমাদের এটা করতে it will take maximum 20 seconds. আচ্ছা, শহীদুল আলম শুধু স্কয়ার সেন্টিমিটার লিখছো বাবা, কত স্কয়ার সেন্টিমিটার সেটা তো লেখো নাই। অনেকে आंसर এ 45 স্কয়ার সেন্টিমিটার, 45 স্কয়ার সেন্টিমিটার, 45 স্কয়ার সেন্টিমিটার, 45 স্কয়ার সেন্টিমিটার, সবাই যেহেতু 45 স্কয়ার সেন্টিমিটার লিখছে আমার মনে হয় তাহলে এটাই आंसर হবে। আঞ্জুমারা, রেদওয়ানুর রহমান, মাইশা ফারজানা, আমাদের কামাল স্যার দেখছেন, থ্যাংক ইউ কামাল স্যার, মাহমুদা খানম, সুমাইয়া ইসলাম, আমার ছেলেমেয়েরা সবাই পড়ে। তার মানে আমরা এখানে এই দিয়ে আমরা একটা ফর্মুলা আমরা জানি এরিয়া অফ এ ট্রাপিজিয়াম। তো এরিয়া অফ এ ট্রাপিজিয়াম কি, যে হাফ ইন্টু সাম অফ দ্য টু। আমাদের ট্রাপিজিয়াম গুলো দেখতে কেমন এটা আমরা জানি সবাই। আমরা এখানে একটু এঁকে দেখি যে ট্রাপিজিয়াম গুলো আমাদের দেখতে কেমন।
এটা হলো আমাদের একটা ট্রাপিজিয়াম, এইখানে এই দুটো সাইড হলো প্যারালাল। এর আমাদের হাইট, এর আমরা যদি আমরা এরিয়া বের করতে যাই তাহলে অফকোর্স আমাদের একটা হাইট লাগবে। হাইট আমরা এখানে আমরা পারপেন্ডিকুলার রেখে দিতে পারি। তাহলে এখানে দেখো, এখানে আমাদের এখন আমাদের জন্য এটা সহজ হয়ে গেল। আমরা জানি উই নো দ্যাট area of a trapezium is equal to half into sum of the two parallel line অর্থাৎ a plus b যদি দুইটা into height। তার মানে এখানে আমাদের কি হবে, half into sum of the two parallel side is 8 centimeter plus 7 centimeter into height is here 6 centimeter। এত আমাদের গেলে স্কয়ার সেন্টিমিটার আমরা লিখি, এটা কেটে এখানে 3 হলো, তার মানে 8 plus 7 that is 15 into 3 that is 45 square centimeter। I think this is the correct answer here. The answer is A is the correct answer. Okay, আমাদের যেহেতু বলিয়ে দিছে যে what is its area in square centimeter, সেজন্য স্কয়ার সেন্টিমিটার যেহেতু এখানে বলে দিয়েছে সেজন্য আর এখানে স্কয়ার সেন্টিমিটার লেখা নেই, শুধু আমাদের ইউনিটটা লিখলেই হবে। তোমরা কি সবাই পারছো আব্বু আম্মু সবাই? তাহলে এখানে কিন্তু আমরা নতুন একটা ফর্মুলা কিন্তু শিখলাম যে এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইজ ইকুয়াল টু হাফ ইনটু সাম অফ দ্য টু প্যারালাল সাইডস ইনটু হাইট। এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইজ ইকুয়াল টু হাফ ইনটু সাম অফ দ্য টু প্যারালাল সাইড ইনটু হাইট। এই ফর্মুলাটা যদি জানি তাহলে এখানে আমাদের এই যে হাইট আমাদের 6 এর জায়গা ওরা যাই লেখক 6 সেন্টিমিটারের জায়গা, প্যারালাল টু সাইডস এর জায়গা 8 সেন্টিমিটার 7 সেন্টিমিটার, তার 20 30 যাই দিক না কেন আমাদের ফর্মুলা একটাই, সেটা হলো হাফ ইনটু সাম অফ দ্য টু প্যারালাল সাইডস ইনটু হাইট। কারো কোনো অসুবিধা নাই তো আব্বু আম্মু? প্লিজ বলো, হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? সবাই বলো ভালো করে বুঝছো কিনা তোমরা। আমি জানি আমার ছেলে মেয়েদের কোনো অসুবিধা নেই। আগামী দিনে কিন্তু আমি তোমাদের সায়েন্সের ফিজিক্সের পার্টগুলো আমি দেখব, ফিজিক্সের পার্টগুলো, এবং যে চ্যাপ্টারগুলোতে ম্যাথমেটিক্স আছে, ম্যাথ আছে, সেই পার্টগুলো তোমরা একটু দেখে রাখবে। আমি ওই ম্যাথগুলো করতে দিব, তোমাদের এই ফর্মুলাগুলো করতে দিব, এবং না পারলে আমি বুঝিয়ে দিব। সেই জন্য আমি তোমাদের অনুরোধ করব, তোমরা আগামী দিন তোমাদের সায়েন্স বইটাকে আমরা যদি 3টা পার্টে যদি ডিভাইড করি, তাহলে একটা পার্ট থাকবে ফিজিক্স, একটা কেমিস্ট্রি এবং একটা বায়োলজি। তোমাদের যে কেমিস্ট্রির 2টো পার্ট ছিল, একটা কেমিক্যাল রিয়াকশনের এবং একটা অ্যাসিড বেস অ্যান্ড সল্ট, সেই 2টো পার্ট আমি দেখিয়েছি এবং তোমাদের অন্য টিচাররা দেখিয়েছে। বায়োলজি পার্টটা আমরা পরে দেখবো। আমি আগামী দিনে তোমাদের ফিজিক্স পার্টটা আমি দেখবো। তোমাদের আমি কিন্তু যে জিওমেট্রি পার্টেরই কিন্তু সব অঙ্কগুলো পড়াচ্ছি। এটা একটা ফর্মুলা বিষয়। এখন দেখো আমি a
স্কয়ার সেন্টিমিটার দেখি আমার আমার লেখার আগে আমার বাচ্চাদের হয়ে গেছে কিনা। এই তো অঞ্জন চক্রবর্তী, মুবাসির ফারুক পাটোয়ারি আমাদের অনন্য রিশন দেবনাথ সৈয়দ মুবাসির হোসেন শারমিন শাহানা আক্তার অঞ্জন চক্রবর্তী নপুল গফুর স্বামী। আমার বাচ্চারা অনেক ভালো, পুলকেশ শাহ তার মানে আমাদের বাচ্চাদের একেবারে মানে অ্যারিথমেটিকের প্রথম পৃষ্ঠা থেকে এগুলো কিন্তু সব একেবারে বইয়ের লাস্ট চ্যাপ্টারের ইনফরমেশন অ্যান্ড ডেটার আগের চ্যাপ্টারের এগুলো। আমি ভাবছি যে এগুলো হয়তো বাচ্চাদের মনে আছে কিনা। ঠিকই আমার ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে মনে রেখেছে। হ্যাঁ, তার মানে আমাদের ফর্মুলাটা কি? আমাদের এরিয়া অফ দা, আমরা কার ফর্মুলা চেয়েছি? দা এরিয়া অফ দা হোল সারফেস অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার কি? আমাদের ফর্মুলা হলো 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর। আমাদের কি 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর। এই যে আমাদের এখানে আর কত? রেডিয়াস। এখানে আর ইজ ইকুয়াল টু 3 এন্ড হাইট এইচ ইজ ইকুয়াল টু 6। এটা তার মানে এই ফর্মুলাটা যদি আমরা বসিয়ে দিই তাহলে হয়ে যাবে। হ্যাঁ, আমার মনে হয় এটাতে কারোর কোনো অসুবিধা আছে? আমাদের ফর্মুলাটা কি? 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর, 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর, 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর। সবাই বুঝছে আমার ছেলে মেয়েরা? ওকে, আমি আজকে ইচ্ছা করে যে জিওমেট্রি থেকে যে অবজেক্টিভগুলো হয়, এমসিকিউ হয়, সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। যে সবসময় তো অ্যালজেব্রা থেকে বেশি করাই, অ্যারিথমেটিক থেকে। আজকে আমরা জিওমেট্রি থেকে করতে দিয়ে দেখি। তা আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েদের সব মনে আছে। থ্যাংক ইউ। আবার একটু অ্যালজেব্রাতে চলে আসি। এগুলো কি করবো? আমার কাছে তো মনে হয় যে আমার ছেলে মেয়েদের জন্য এত সহজ, কিন্তু বোর্ডের আমি এগুলো যা করাচ্ছি, এই যে আমি লিখছি, সব কিন্তু বোর্ডের প্রশ্ন, একেবারে সব বোর্ডের প্রশ্ন। আমি বিভিন্ন বোর্ডের প্রশ্ন থেকে আমি আমার যেগুলো মানে আগে করানো হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে নতুন নতুন যেগুলো আছে, আমি তো দেখি এখন বোধহয় সবই করানো হয়ে গেছে। সবই কিন্তু এই যে আমি অঙ্ক দিচ্ছি, আমি জানি আমার সব বাচ্চাই পারবে। আলহামদুলিল্লাহ, আমি এটাই চাই। ভাববে যে এত সহজ অঙ্ক আমাদের স্যার দিচ্ছে, কিন্তু এটা কি করবে? এগুলো বোর্ডের প্রশ্ন। এখানে আমি একটা দেন লিখে দিই। আচ্ছা, if x plus y equal to 10 and x minus y equal to 4, then xy is equal to what? আমার মানে এটা দিয়ে আমার বাচ্চাদের লজ্জা দিয়ে লাভ নেই। আমার বিশ্বাস আমার বাচ্চারা সবাই পারবে। পারবে তো সবাই? আব্বু আম্মু
আচ্ছা, তোমরা চ্যাপ্টার 8-এর উপরে একটা ক্লাস নিতে বলেছো, থ্যাংক ইউ। তাহলে আমি কি আগে, আমি তো করাতে চেয়েছিলাম, আমি তাহলে কি তোমাদের আগে চ্যাপ্টার 8-এর উপরে একটা ক্লাস নিব, না তোমাদের সায়েন্সে একটা ক্লাস নিয়ে তারপর চ্যাপ্টার 8-এর উপরে যাব? তোমরা যেভাবে বলবে, তোমরা যা বলবে আমি তাই শুনবো। তোমরা যা বলবে আমি তাই শুনবো। যদি তোমরা বলো যে চ্যাপ্টার 8-এর আগে, তাহলে আমি 8-এর উপরে নিয়ে তারপর আমি সায়েন্স পড়াতে যাব। নইলে অথবা আমি যেহেতু বলছি আগামী দিন সায়েন্সে একটা ক্লাস নিয়ে দেখি তোমাদের সায়েন্সের কি অবস্থা, দেন আমি চ্যাপ্টার 8-এর উপরে যাব। এটা আমি জানি, এটা আমার ছেলে মেয়েদের লাগারও কথা না, কারণ এটা দেখি বোঝা যায় এক্স এর ভ্যালু হবে 7, ওয়াই এর ভ্যালু হবে 3। আসলে এর অ্যান্সার হবে কত? 7 এবং 3। এটা আমি আর কোনো দিইনি, কারণ এটা আমার ছেলে মেয়েরা এত সহজ অঙ্ক দিয়ে আমার বাচ্চাদের আমি লজ্জা দিতে চাই না। যদি এটা বোর্ডের প্রশ্ন, এটা বোধ হয় যশোর বোর্ডের 2017 অথবা 18-এর প্রশ্ন এটা। প্রথম হলো 1 AB equal to diameter, 2-তে বললো OA equal to OD, আর 3-তে গিয়ে বললো CD is greater than AB। এখন প্রশ্ন হলো is correct A in a circle with center O of the figure, AB is equal to diameter, OA equal to OD, and CD is greater than AB. Which one is correct? আমার মনে হয় আমার লেখার আগে আমার বাচ্চাদের হয়ে গেছে। দেখি আর বাচ্চারা কি বলে। অ্যান্সার এ। আব্বু এ বললে একজন, আচ্ছা একজন এ বললা, আব্দুল্লাহ আল ইব্রাহিম, তুমি এ বললা কেন বাবা? এ কেমনে হলো?
আব্বু আমাদের সবার অ্যান্সার ঠিক আছে, শুধু একজনে আব্দুল্লাহ আল ইব্রাহিম। আব্বু আমি বলি যে শোনো, এটা তুমি কেন এই দেখো তো দেখি এখানে আমাদের ডায়ামিটার কোনটা হবে। আব্বু এই যে একটা সার্কেল আবার আমি আঁকি, এই যে এটা সেন্টার, এই আরেকটা যদি আমি আঁকি, এই প্রত্যেকটাই হলো রেডিয়াস, তার মানে এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, এইটাকে বলে ডায়ামিটার। তার মানে এবং ডায়ামিটার ইজ দ্য কি বিগেস্ট কর্ড। আমরা আঁকতে পারি, এখানে আঁকতে পারি, এইভাবে আঁকতে পারি, এইভাবে। এই যে ডায়ামিটার যেটা সেটা, তার মানে এখানে এবি ডায়ামিটার হবে না, ডায়ামিটার মানে রেডিয়াসের ডাবল। ডায়ামিটারকে যদি দেখি ডি ইজ ইকুয়াল টু টুয়াইস আর, এইখানে আমরা বলি যে আর ইজ ইকুয়াল টু ডি বাই টু। একটা যদি ডায়ামিটার যদি 6 সেন্টিমিটার থাকে তাহলে এখানে রেডিয়াস হবে 3 সেন্টিমিটার। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের 2 and 3 কোথায় আছে? অ্যান্সার হবে সি। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার কি আব্দুল্লাহ আল আহমদ ছিলা, এখন কি ক্লিয়ার বাবা? এই তো অন্যরা সবাই লিখছে সি, অন্যরা সবাই সি 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 সবাই লিখছে সি। থ্যাংক ইউ। আমরা 10-এর যে পরীক্ষাটা নিয়েছি গত বৃহস্পতিবারে, অনেকেই নাকি আউট অফ 60-তে 60 পাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই যে আমরা লকডাউনের মধ্যে আমাদের টিচাররা কষ্ট করছে, এবং সবচেয়ে বেশি কষ্ট করছে আমি বলবো আমার গার্জিয়ান এবং আমার বাচ্চারা, এবং তাদের কারণে তাদের অন্যান্য বারে আমাদের হাফ-ইয়ারলি পরীক্ষাতে যে রেজাল্ট হয়, গতদিনই আমরা দেখলাম যে তার থেকে বাচ্চারা অনেক ভালো করেছে। এটার সমস্ত কৃতিত্ব আমি বলবো যে ফার্স্ট হলো আমার বাচ্চাদের, তারপরে আমার গার্জিয়ান এবং আমার শিক্ষক। কারণ বাচ্চারা এই যে মানে একেবারে এই সারাদিন ঘরে বন্দি অবস্থায় যে বাচ্চারা লেখাপড়া করতেছে, সত্যি আমরা কিন্তু বাচ্চা এবং গার্জিয়ানের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ যে তারা আমাদের ছেলেমেয়েরা এত সুন্দর করে তারা লেখাপড়া করতেছে। আমরা সত্য বলতে কি যে আমরা তো বলতে চাই যে আমাদের এই যে ক্লাস 8-এ ম্যাথ অলরেডি আমাদের শেষ হয়ে গেছে। অন্যান্য বছর কিন্তু জুনিয়র এই ফার্স্ট উইকে কখনোই কিন্তু শেষ হয়ে যায় না। তা আলহামদুলিল্লাহ এদিক দিয়ে কিন্তু আমরা এগিয়ে আসি যে আমরা পুরো বই আমরা অলরেডি আমরা শেষ করে ফেলেছি। এবার একটু আমরা অ্যারিথমেটিকে যাই। সেন্টিমিটার। ফার্স্ট প্রশ্ন,
না, এখানে এইটা আমাদের এখন প্রশ্ন আমাদের আসলো, এই প্রশ্ন of the room, আমরা কি মিটারে দিয়েছি? মিটার। আমি জানি এগুলো আমার বাচ্চাদের কাছে খুবই সহজ। কি বললো? The length of the floor of a rectangular room is 5 meter more than its breadth and perimeter of the floor is 70 meter. প্রশ্ন হলো, what is the breadth of the floor of the room? দেখি আমার লেখার আগে আমার আব্বু আম্মুদের হয়ে গেছে কিনা। নুসরাত ইসলাম লাবণ্য 15 and 20 অ্যান্সার। তার মানে আমরা তো যেহেতু আমরা এখানে শুধু ব্রেথ চেয়েছি 15, থ্যাংক ইউ। সে 15 15 15 অর্থাৎ ব্রেথ হলো 15 আর লেন্থ হলো 20। এ অ্যান্সার ইজ এ, অ্যান্সার ইজ এ, অ্যান্সার ইজ এ, অ্যান্সার। লাবণ্য যেহেতু আমরা ব্রেথ চেয়েছি, এখানে তোমার অ্যান্সার লিখতে হবে শুধু 15 লিখতে হবে। অর্থাৎ এখানে যেহেতু একটা অ্যান্সার 15ও আছে, একটা 20ও আছে, আমাদের প্রথমে যেহেতু আমরা ব্রেথ চেয়েছি, অ্যান্সার হবে শুধু এ, দ্যাট ইজ 15। অ্যারিথমেটিক ইজ নট দ্যাট, আসলে কোনোটাই কঠিন না। আমাদের একটা গার্জিয়ান খুব ভালো কথা লিখছে, আমি আমাদের টিচারদের জানাই দিব যে তারা আমাদের শিক্ষকরা যে কষ্ট করছেন তার জন্য শিক্ষকদেরকে উনি ধন্যবাদ দিয়েছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে যেটা সেটা আরো সহজ। এখানে বলছে যে এরিয়া কত হবে, এটা এরিয়া ইজ ইকুয়াল টু হোয়াট। কারণ আমরা যেহেতু আমাদের ব্রেথ আসছে 15, তাইলে লেন্থ হবে 20, তাইলে এরিয়া কি হবে? লেন্থ ইন্টু ব্রেথ, দ্যাট ইজ 20 ইন্টু 15, দ্যাট ইজ 300। এটা আমি করতে দিলাম না, আমি জানি যে আমার ছেলে মেয়েরা জানে একটা রেক্টেঙ্গুলার এরিয়া হলো লেন্থ ইন্টু ব্রেথ। এখানে লেন্থ 20 ইন্টু 15, দ্যাট ইজ 300 স্কোয়ার মিটার। এটা আমি করতে দিলাম না, সময় অপচয় করতে চাই না, যে আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা পারবে। এবার আমি এই যে তোমাদের দেখাচ্ছি যে গতদিনে আমরা যে ক্লাস 10-এর যে পরীক্ষা নিয়েছি, এটা হলো সেই প্রশ্ন। এই প্রশ্ন থেকে তোমাদের নাম্বার 1 তোমাদের সিলেবাসের মধ্যে এবং নাম্বার 6 হলো এই যে নাম্বার 1 এবং নাম্বার 6, এই দুটো অঙ্ক আমি এখন তোমাদের আমি করতে দিব, যে দেখি যে, এবং তোমাদের যদি কোনো ভাই বোন যদি স্কলারশিপ পড়ে থাকে, তোমরা দেখবা যে গতদিনে তাদের যে পরীক্ষা হয়েছে সেই প্রশ্নে এই দুটো অঙ্ক ছিল। আমি সেই দুটো অঙ্ক এখন আমি তোমাদেরকে করতে দিব, এবং আমার বিশ্বাস যে আমার ছেলেমেয়েরা পারবে ইনশাল্লাহ। Two marks.
এটা 4 মার্কস। দেখি এটা আমার ছেলে মেয়েদের কতক্ষণ লাগে। আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা পারবে। এই তো আমার ছেলে মেয়ে স্যার উইল ট্রাই আওয়ার বেস্ট, খুব ভালো কথা। এই যে অলরেডি হয়ে গেছে, বাহ। ফাইন্ড দ্য ভ্যালু, আমি কিন্তু এক্স এর ভ্যালু বের করতে বলেছি। 3 + 2√2 তো এক্স স্কয়ারের ভ্যালু। আব্বু এখানে তো এক্স স্কয়ার = 3 - এক্স স্কয়ার - 3 - 2√2 = আমরা কিন্তু আমরা তো এক্স স্কয়ার, আমাদের প্রথম ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। আমরা কিন্তু এক্স এর ভ্যালু চেয়েছি বাবা। দেখো আমরা কিন্তু নট এক্স স্কয়ার। এত এত সহজ কি ক্লাস 10 এর অঙ্ক হয় আব্বু? তোমরা আব্বু আম্মু একটু চিন্তা করো। আমার আব্বুটাই ভালো লাগছে যে যে স্যার প্লিজ একটু করেই দেন স্যার, অনেক হার্ড প্লিজ। আচ্ছা আব্বু আম্মু না পারলে আমি করে দেবো, কিন্তু আমার তো বিশ্বাস যে তোমাদের পারার কথা। আজিজুল করিম চৌধুরী, না বাবা তোমরা তো ওইটা করলা, তাইলে কেমন হবে? স্যার পারছি না। আচ্ছা একদম ইজ দিস ইজি? আচ্ছা একদম লাগছে। আচ্ছা আমি করে দিচ্ছি। কেন বাবা, আমি তো ভাবছি তোমরা পারবে। আচ্ছা দেখো দেখো আমি করে দিচ্ছি। এটা আমি করার পরে কিন্তু তোমরা ঠিকই বলবা যে স্যার এটা সহজ ছিল। আচ্ছা দেখি। আচ্ছা দেখো, অর রাইট, এটা আমরা লিখতে পারি। দেখো তো আমরা কি করতে পারি, ইনস্টেড অফ 3 পরিবর্তে আমরা লিখতে পারি এই যে 2 + 1, এই 3 পরিবর্তে আমরা 2 + 1 লিখলাম। और এই 2 কে আমরা লিখতে পারি √2 এর হোল স্কয়ার
আর এই 1 কে লিখতে পারি আমরা 1 এর হোল স্কয়ার, ফর্মুলায় দেখো 2 ইনটু √2 ইনটু 1, এই দেখো স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, অর x স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে দেখো √2 প্লাস 1 তার হোল স্কয়ার হলো। এখন স্কয়ার রুটিং যদি করি তাহলে আমাদের x ইকুয়াল টু কি আসলো, √2 প্লাস 1। দিস ইজ দ্য ভ্যালু অফ x। এখন কিন্তু ক্লিয়ার? আমার তো কেন বাবা, এটা তো তোমাদের এই জাতীয় অঙ্ক তো আমি করিয়েছি, এখন তোমরা পারবে সবাই, দেখো তো বুঝছো কিনা সবাই? আমাদের আমাদের মুবাশশির কি বলছে, স্যার আমার মাথা ঘুরছে। কেন বাবা, তুমি তো অনেক ভালো ছেলে বাবা, তোমার মাথা ঘুরবে না। মুবাশশির আমি জানি তোমার মাথা ঘুরবে না, পারবে। এখন মনে হচ্ছে না যে অনেক ইজি ছিল? মুবাশশির তোমাকে বলছি। কেন এটা ইজি ছিল না তোমাদের? আচ্ছা এর পরেরটুকু কিন্তু তোমরা পারবে। আচ্ছা পরেরটুকু আমি দেখাই, যে আমরা x এর ভ্যালুটা তো আমরা পেয়ে গেলাম, এখন আমাদের 1/x এর ভ্যালু আমরা কিভাবে বের করি দেখো। এটুকু আমি মুছে ফেললাম। দেখো আমরা x এর ভ্যালু, এটা তোমাদের x এর ভ্যালু আমরা কি পেয়েছি দেখো, x এর ভ্যালু আমরা পেয়েছি √2 প্লাস 1। এখন দেখো আমাদের 1/x এর ভ্যালু কি হবে, তাহলে 1/√2 প্লাস 1। এই জাতীয় থাকলে তোমরা ডিনোমিনেটর এবং নিউমারেটরকে কি করবা, এই ঠিক এই √2 মাইনাস 1। যদি কোনো জায়গায় যদি এরকম থাকে √3 প্লাস √2 এরকম যদি থাকতো, তাহলে সেখানে আমরা এই √3 মাইনাস √2 এবং এখানে আমরা √3 মাইনাস √2 দ্বারা আমরা মাল্টিপ্লাই করতাম। কেন করি, এইখানে দেখো যে a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যায়। ঠিক এখানে আমরা তাই করব। এটার পরিবর্তে আমরা কি লিখবো, এই যে আমার √2 প্লাস 1 আছে, নিচে তো 1 আছে, আমরা এখানে আমরা √2 মাইনাস 1 দ্বারা আমরা মাল্টিপ্লাই করব, √2 মাইনাস 1 দ্বারা। তাইলে দেখো এখানে দেখো, এখানে আমাদের কি আসলো, √2 মাইনাস 1, আর নিচে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে √2 হোল স্কয়ার মানে 2 মাইনাস 1, তার মানে 1, তার মানে কিছুই থাকলো না। তার মানে আমাদের কি হবে, আমাদের 1/x ইজ ইকুয়াল টু আসলো √2 মাইনাস 1। এবার কি আব্বু আম্মু তোমাদের সবাই ক্লিয়ার? এই জাতীয় অনেক অঙ্ক আছে, আমি আরো দুই একটা দেখাবো। এ পর্যন্ত ক্লিয়ার বাবা মা? বলো তো দেখি আব্বু আম্মু। এখন ক্লিয়ার? এখন দেখো আমরা এই দেখো 1/x পেলাম আর x এর ভ্যালু পেলাম। আমাদের যে অঙ্কগুলোতে ধরো আমাদের কোথাও যদি আমাদের লাগে x প্লাস 1/x যদি লাগে, তাইলে আমাদের কি হবে দেখো, আমাদের যদি x প্লাস 1/x লাগলে তাহলে আমাদের √2 প্লাস 1 প্লাস 1/x এর ভ্যালু এই যে প্লাস √2 মাইনাস 1। এখানে দেখো এটা কেটে গেল, একটা কলম দুইটা কলম, মানে √2 প্লাস √2 দ্যাট ইজ 2√2। আর যদি আমাদের x মাইনাস যদি লাগতো তাহলে আমাদের কি হতো দেখো, আমি দেখাই। যদি আমাদের x মাইনাস 1/x লাগতো তাহলে আমরা কি করতাম, তাহলে আমাদের দেখো এই √2 প্লাস 1, আমি একটা মাইনাস দিয়ে দিই, √2 মাইনাস 1, তাইলে তোমাদের সুবিধা হবে। এই √2 প্লাস 1 মাইনাস √2 প্লাস 1, এখন এটা কেটে গেল, তখন এর ভ্যালু আসবে 2। অর্থাৎ x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2√2 আর x মাইনাস 1/x ইকুয়াল টু অনলি 2। এ পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা? আমার অঙ্ক কিন্তু হয়ে গেছে, এরপরেরটুক তোমরা করতে পারবে আমি জানি। এইটুক তোমরা ভালো করে বুঝছো কিনা বলো তো আব্বু আম্মু, তোমরা ভালো করে বলো তো বুঝছো কিনা, প্লিজ একটু লিখে জানাও তো।
আঞ্জুম আরা লিখছে যে আমার মাথা নষ্ট হয়ে গেছে, কোন মাথা কোনক্রমে নষ্ট হবে না। আচ্ছা, একজন লিখছো যে ফারহানা রহমান স্যার আবার একটু বোঝাবেন স্যার, আমরা অনেকেই অনেক কনফিউজ। আচ্ছা ওকে বাবা, আমি আবার বোঝাচ্ছি। ওকে বাবা, আমি আবার একেবারে প্রথম থেকে বোঝাচ্ছি, নো প্রবলেম। আমি তো এত কঠিন তোমাদের দিবে না, আমি জানি এত কঠিন দিবে না, তারপরে আমি দেখাচ্ছি যে যাই দিক, যে আমার বাচ্চারা যাতে মানে কি বলবো, সুপিরিয়র ইন অল রেসপেক্ট, সবচেয়ে ভালো, এটা আমি বোঝাতে চাই ইনশাল্লাহ। এবার আমি ওইটা না লিখি, আমি অন্যটা লিখি, তাহলে তোমাদের জন্য আরো সহজ হবে। ধরো আমি ওইটা না লিখে আমি যদি এরকম লিখি যে এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2√6 ইকুয়াল টু 0, ওইটা আর লিখলাম না, ওটা তো তোমাদের দেখাইছি। তাহলে কি হয়, এখানে দেখো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, সবাই পাশে চলে গেল, 5 প্লাস 2√6। এই 6 এর মধ্যে কি আছে, 3 আর 2 আছে, 6 মিন্স 3 ইন্টু 2। এই 5 কে তোমরা এখন লেখো 3 প্লাস 2√6 প্লাস 2। এই 5 এর পরিবর্তে আমি লিখতে পারি 3 প্লাস 2। এখন দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, এই দেখো হোল স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি √2 হোল স্কয়ার, এখানে দেখো প্লাস ফর্মুলা 2 ইন্টু √3 ইন্টু √2। দেখো তো বাবা এখানে মিলে গেছে কিনা, তার মানে এটা কি হচ্ছে √3 প্লাস √2 তার হোল স্কয়ার। এটা কার ভ্যালু, এক্স স্কয়ারের। দেয়ারফর তাহলে আমাদের এক্স এর ভ্যালু কি হবে, এখন এই যে রুটটা স্কয়ার কিউব রুট, মানে আমরা স্কয়ার রুটিং যদি করি তাহলে দেখো আমাদের এসে গেল √3 প্লাস √2। দেখো আমি কিন্তু আলাদা একটা সংখ্যা দিয়ে লিখছি। বলো তো এখন তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা, প্লিজ লিখে জানাও তো। এই তো এখন আমার ছেলেমেয়েরা বলছে যে এই তো আমার ছেলেমেয়েরা বলছে যে বুঝছি 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 বুঝছি, ইয়েস স্যার। স্যার পারবো পারবো। আচ্ছা কি আজমাইনকে দেখছেন, আজমাইন কি বলছে পারবে। এখন তোমরা পারবে তাই না? এখন এই তো মুবাসসির কি অবস্থা, এখন 100% ক্লিয়ার না? থ্যাংক ইউ বাবা। ওকে থ্যাংক ইউ। আচ্ছা এখন যে পরের যেটা আছে, পরেরটুকু আমরা তোমরা পাবরা, এবং সি যেটা আছে সেটা আমি তোমাদের এর আগে মানে গত দিনে আমি দেখিয়েছিলাম। তা আজকে আর তোমাদের মাথা নষ্ট করতে চাচ্ছি না, আমি অন্য বরং শেষের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা দেখাই। অতএব এর পরের দিন আমি এই পরেরটুকু দেখাবো, যেটা আমি এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম। এর শেষের যে অঙ্কটা ছিল ওই অঙ্কটা আমি জানি যে তোমাদের কাছে খুবই সহজ, যেটা ওদের চ্যাপ্টারে বলে তোমাদের আছে বলে মেজারমেন্ট, আর ক্লাস 10-এ বলে মেনসুরেশন বলে। এইটা ছিল, এটা খুব সহজ একটা অঙ্ক। আমি পড়ি আগে। দ্য পেরিমিটার অফ এ স্কয়ার রিজন ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ এ রেক্টেঙ্গুলার রিজন। বেশ ভালো কথা, একটা স্কয়ারের পেরিমিটার যেটা সেটা আবার রেক্টেঙ্গেলের পেরিমিটারের সমান। তারপরে বললো কি দ্য লেন্থ অফ দ্য রেক্টেঙ্গুলার রিজন ইজ থ্রাইস its breadth and the area is 192 square meter. The square region is to be covered with square stone of 20 centimeter each. এখন কি বললো, form an equation in terms of x where the breadth of the rectangular region is x meter.
তারপর কি বলেছে প্রশ্ন বি হলো ডিটারমাইন দ্য পেরিমিটার অফ দ্য রেক্টেঙ্গুলার রিজন, তারপরে ফাইন্ড দ্য কস্ট অফ স্টোন হোয়ার দ্য কস্ট অফ 1 স্টোন ইজ টাকা 300। এটা আমি জানি যে এটা তোমরা খুব সুন্দর করে পারবা। কেন পারবা? কারণ এখানে বলে যে ব্রেথ যদি এক্স হয়, লেন্থ হলো তার 3 টাইমস, তাহলে ব্রেথ যদি এক্স হয় তাহলে লেন্থ কি হবে? 3x হবে। তাইলে এরিয়া কত হবে? 3x ইন্টু এক্স, দ্যাট ইজ 3x স্কোয়ার। সেই 3x স্কোয়ার এখানে দেওয়া আছে কত? সেই 3x স্কোয়ার তোমাদের এখানে এই অঙ্কে দেওয়া আছে 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু 192, or x square is equal to, therefore x is equal to 8। তাহলে ব্রেথ 8, তাহলে 3x কত হবে? 3 into 8, that is 24। তাহলে পেরিমিটার কত হবে? 2 into length plus breadth is 64 মিটার। এটা জানি, এটা আমার ছেলে মেয়েদের কাছে এটা খুব সহজ না আব্বু আম্মু? আচ্ছা, তারপরে এখন তো তোমরা স্টোন, যে বলছে যে স্টোনগুলো হলো স্কোয়ার আকারের। এখন যদি এটা যদি হয় তাহলে আমাদের আমরা তো পেলাম। এখন এটা যদি আবার একটা স্কোয়ারের যদি হয়, তাহলে এটা যদি আবার একটা স্কোয়ার হয়, স্কোয়ার হলে কি হবে? স্কোয়ারের পেরিমিটার যদি হয়, তাহলে স্কোয়ারের পেরিমিটার যদি 64 হয়, তাহলে স্কোয়ারের ওয়ান সাইড কত হবে? এই 64 ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ 16। তাহলে প্রত্যেকটা সাইড হবে 16। তাহলে এরিয়া কি হবে? এরিয়া হবে 16 ইন্টু 16, দ্যাট ইজ, এটা মাল্টিপ্লাই করলে যেটা হবে কত? 16 ইন্টু 16 কি 250? দেখো তো দেখি 16 ইন্টু 16 কত হয়? 256 বলে। দেখো তো দেখি মাল্টিপ্লাই করলে কত হয়? তারপর একটু কত? এটা খুব সহজ, তাই না আব্বু আম্মু? বলো তো দেখি। তো এখন প্রথম অঙ্কটা, এরপরে আমি দরকার আবার তোমাদেরকে করাবো। এখন তোমরা বলো যে এটা খুব ভালো করে বুঝছো কিনা। পরেরটা খুব সহজ, তাই না? এই তো আমার ছেলেমেয়েরা সবাই লিখছে যে 256, 256, 50। এখন যদি তোমার স্টোনগুলো যদি 20 সেন্টিমিটার, স্টোনগুলো কি বলছে যে 20 সেন্টিমিটার ইজ 20 সেন্টিমিটারকে তোমরা মিটার করে তখন এক একটা স্টোনের তোমরা এরিয়া বের করবা। ওই এরিয়াটাকে এই টোটাল এরিয়া দ্বারা ডিভাইড করলে ততগুলো স্টোন লাগবে। আর এক একটা স্টোনের দাম যদি 300 টাকা হয়, তাহলে যতগুলো স্টোন হবে তাকে আমরা 300 টাকা দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তা আমার প্রথম অঙ্কটা, আচ্ছা প্রথম অঙ্কটা আমি লিখি তোমাদের। এটা প্রথম অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে আমি দিলাম। তোমরা প্রথম অঙ্কটা দেখে হোমওয়ার্ক করবে এবং করে আমাকে দেখাবে আগামী দিনে। আর আগামী দিনে আমি তোমাদেরকে সায়েন্সের, আমি বললাম যে ফিজিক্সের যে পার্টটা আছে সেই পার্টটা দেখাবো। আর তোমরা বলছো যে জিওমেট্রি চ্যাপ্টার 8টা যেটা আছে, এইটা কি জিওমেট্রি, এইটের যে পার্ট যেটা আছে আমি সেটা তোমাদের আবার দেখাবো। আজকে এ পর্যন্তই। তোমাদের প্রায় 1.5 ঘন্টা আমি ক্লাস নিয়েছি। আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী, এবং সেই সাথে আমি গার্জিয়ানদেরকে বলবো যে গার্জিয়ানরা অনেক, মানে গার্জিয়ানের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে তারা এই বাচ্চাগুলো সারাদিন তারা এই ঘরের মধ্যে বন্দি অবস্থায় থাকে, তারপরে যে তারা এই ক্লাসটা মন দিয়ে করে। এই জন্য আমরা সত্যি মানে স্কলারসের পক্ষ থেকে আমি আমার গার্জিয়ান এবং বাচ্চাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর সেই সাথে বলি আমার এই যে ক্ষুদ্র, আমার এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা তারা যেন সুস্থ থাকে, তারা যেন ভালো থাকে সে দোয়া করি। এবং অবশ্যই এই ভিটামিন সি বেশি করে খেতে হবে। এবং পারলে আমি আবারও বলি, আমি আপনাদের কাছে একেবারে মানে মাপসে বলি যে আমি ডাক্তার না, তবু ওরা যেন, আমার এই ছেলেমেয়েরা যেন সকালে যেন একটু রোদে, অন্তত ছাদে গায়ে যেন একটু রোদ যেন লাগায়। এটা আজকেও আমি তো প্রতিদিনই ডাক্তারের সাথে কথা বলি। আমার নিশ্চয়ই আমার গার্জিয়ানরা অনেকেই ডাক্তার আছে, তারা হয়তো ভাববেন যে আমি কেন এই কথাটা বলি। ওরা যেন গায়ে যেন একটু রোদ লাগায়, ওরা অন্তত 10টা 11টায় অন্তত একটু রোদের মধ্যে যেন 5 মিনিট বা 10 মিনিট ওরা যেন থাকে। তাইলে ওদের ভিটামিন শরীরে যদি কোনো মানে যদি
অভাব থাকে তাইলে সেটা দূর হবে। আমি যেটা জানি সেটাই আমার ছেলে মেয়েদের যেহেতু আমি অত্যন্ত ভালোবাসি, ওরা আমার একেবারে হৃদয়ের টুকরা, ওরা আমার জানের টুকরা, এই জন্য আমি এই কথাগুলো বলি যে ওরা যেন এই কাজগুলো করে। ভিটামিন সিটা যাতে ওরা খায়, আর এবং এই যে এতক্ষণ ক্লাস করলো ওরা যেন অন্তত 20 সেকেন্ডের বেশি সময় সাবান দিয়ে হাত ধুবে এবং তারা গরম পানি খাবে। এবং তাদেরকে বারবারই আমি অনুরোধ করি যে তারা ফ্রিজে কোনো জিনিস তো খাবেই না, ফ্রিজও যেন ওরা না ধরে, ফ্রিজ কখনো ওরা যেন ফ্রিজ যেন ওরা না খোলে। আজকে এ পর্যন্তই, আগামীতে দেখা হবে। আমি আমার ছেলে মেয়ে এবং তথা আমার গার্জিয়ানদের জন্য দোয়া করি যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমার ছেলেমেয়েরা যেন ভালো থাকে এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।